ছবিটার বেশিরভাগ অংশই ঢেকে দেয়া হলো। কারণটা পরিষ্কার, যেটুকু দেখা যাচ্ছে না তা মোটেও প্রচারের উপযুক্ত নয়। বেন স্টোকসের চেহারার হাল হয়েছিল এতটাই খারাপ, চিবুকের হাড় ভেঙে খান খান, চোখের নিচেও জমেছে রক্ত। এই ছবি স্টোকস নিজেই ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়ে বলেছিলেন, বলের পরিসংখ্যানটা এখান থেকেই পড়ে নাও। তার খানিক পরেই তাকে আবিষ্কার করা যায় হাসপাতালে, হয় মুখের সার্জারি। সেটার ফলাফল কি তা জানার আগে কিভাবে হলো তা একবার স্মরণ করা যাক। এই ঘটনায় স্টোকস মোটেও খেলোয়াড় হিসেবে ছিলেন না, আফসোসটা বেশি সেখানেই। প্র্যাকটিস নেটের পাশেই দাঁড়িয়েছিলেন। ডারহামের ওই নেটে ব্যাট করছিলেন 18 বছর বয়সী রবি বোম্যান। হঠাৎ একটা বল মারলেন সপাটে। সার্জারি টেবিল থেকে ফিরে দেয়া সাক্ষাৎকারে ইসিবি মিডিয়া টিমকে বলছিলেন, বলটা সরাসরি স্টোকসের মুখে এসে লেগেছিল, বেশ বাজেভাবেই লেগেছিল, কিন্তু এর মধ্যেও আসার কথা হলো আঘাতটার চিকিৎসা করা গেছে এবং সর্বোচ্চ ভালোটাই হয়েছে। যেখানে লেগেছিল তার চেয়ে কয়েক ইঞ্চি এদিক ওদিক হতেই পারত। আর স্টোকস যদি পেছনে ঘুরে না যেতেন তাহলে ইন্টারভিউ দেওয়ার জন্য তিনি হয়তো জীবিতই থাকতেন না। ইংল্যান্ডের ফুল টাইম টেস্ট ক্যাপ্টেন্সি তিনি করছেন বটে, তবে দলের সাথেই থাকতে পারেননি। সময় দিতে হয়েছে হাসপাতাল আর সার্জারির টেবিলকে। ফিরে আসা স্টোকস বলছেন, বড় সার্জারি হলেও তিনি সৌভাগ্যবান এবং এর জন্য সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা। ইন্টারভিউ দিয়ে ক্যামেরার সামনে তো ফিরলেন, কিন্তু 22 গজে কবে ফিরবেন এই প্রশ্নটাই আসলে এখন সবচেয়ে বড়। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটাই আপাতত টার্গেট করছেন। তার আগে অন্তত 3টা ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচ খেলতে চান। এর মধ্যে সাউথ আফ্রিকা এ দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ম্যাচটা রয়েছে। তার মানে সামনের মে মাস জুড়েই ফেরার লড়াইটা চালিয়ে যাবেন। ডারহামেই প্র্যাকটিস করবেন, কেমন ফিল করছেন সেটা বোঝার চেষ্টা করবেন, আর সব ঠিক থাকলে প্রথমে ফার্স্ট ক্লাস এবং তারপর ফিরে আসবেন ইংল্যান্ডের নেতৃত্বে। এবছরের মাঝামাঝি সময়ে হয়তো ফের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে স্টোকসকে। ইংলিশদের কোচিং স্টাফদের সাথে কথা বলে জানা গেছে, এরই মধ্যে তিনি নেটে টুকটাক ব্যাটিং শুরু করেছেন। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ক্যারিয়ারটা দীর্ঘ করতে চান বলেই ক্রিকেটের অন্যান্য ব্যস্ততা সরিয়ে লাল বলে রেখেছেন ফোকাস। তবে কপালের ফেরে একটু ধীরস্থিরই হতে হচ্ছে 35 বছর বয়সী এই তারকাকে। খালিদ জামিল, 71।